এখন আমরা যাচ্ছি এখানে ওয়ান অফ দ্য ফেমাস একটা মসজিদ আছে, যেটা গ্লাস মসজিদ, ওয়ার্ল্ডের ফেমাস একটা মসজিদ, যেটা এশিয়ার মধ্যে প্রথম গ্লাস মসজিদ এটা তৈরি হয় এবং এটা শিলংয়ে অবস্থিত। তো এই মসজিদটা খুবই সুন্দর, পুরো মিনার বলুন গম্বুজ বলুন সব গ্লাস দিয়ে তৈরি আছে। আপনারা একবার দেখুন, এবং এতটাই সুন্দর যে এটা কল্পনাতীত বিষয়। আপনারা সবাই আসতে পারেন এবং দেখতে পারেন। দেখুন, এই প্রথম দেখছি একটা মসজিদের মধ্যে দুটো পার্ট আছে, একটা জেন্টস পার্ট একটা লেডিস পার্ট। এটা দেখুন লেডিস পার্ট, এটা হচ্ছে জেন্টস, এখান থেকে এন্ট্রি নেবে। এখানে ইবাদত খানা আছে, মসজিদে ইবাদত করতে পারবেন। আচ্ছা, একটু দেখুন মসজিদের ভিতরটা কত সুন্দর। এ হচ্ছে মসজিদের ভিতর, এত সুন্দর মসজিদ। ঘড়িতে বাজে 12:46 আর আমরা এসে গেছি মাওডং ভিউ পয়েন্ট। এটা চেরাপুঞ্জি যাওয়ার পথে ফার্স্ট ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন এই দূরের এই লোকেশন থেকে বাঞ্জি জাম্পিং হয়, বাট আই থিঙ্ক আজকের এই স্পটটা বন্ধ আছে। আর এখানে আমরা স্ন্যাক্স বাগারা খাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন লোকাল স্ন্যাক্স, ভুট্টা পেয়ে যাবেন। এই জায়গাটায় আপনারা দাঁড়াতে পারেন, এখান থেকে ভিউটা খারাপ আসছে না। জিপ লাইনিং যদি করতে চান তাহলে এখান থেকে আপনারা জিপ লাইনিংও করতে পারেন। সেই দূর থেকে ছাড়ছে, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে জিপ লাইনিং করে আসছে। দেখুন দেখুন, বাহ, দারুণ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, দারুণ দারুণ। ওই আটকে গেছে মাঝখানে, যা। মানে এরকম খুব কমই দেখা যায় যে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে জিপ লাইনিং হচ্ছে। দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে এখানে, আপনারা করতে পারেন চাইলে। একটু তো ভয় লাগবেই, এখান থেকে দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, একটু তো রিস্কি আছে এখানে জিপ লাইনিং করা। যদি কেউ আটকে যায় এখান থেকে রেস্কিউ করারও টিম আছে, কোনো প্রবলেম নেই। দেখুন, এটার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন। দেখুন, এখানে একটা ফেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এরকম ট্যাক্সি আপনারা কি দেখেছেন? তাহলে কমেন্ট করে জানাবেন। এখন আমরা আছি গার্ডেন অফ কেভস এর টিকিট কাউন্টারের কাছে। এখান থেকে টিকিট কেটে গার্ডেন অফ কেভসে যেতে হবে। গার্ডেন অফ কেভসে টোটাল 12টা লোকেশন যেমনটা এখানে দেখাচ্ছে। আমরা ভিতরে গিয়ে দেখব লোকেশনগুলো। এখান থেকে আপনারা খাবার দাবার নিয়ে ঢুকতে পারেন, অসুবিধা নেই। কি খেতে চাও? আমি ওয়াটারফল দেখতে যাব। আর তুমি কি দেখতে যাবে? ওয়াটারফলস। ওয়াটারফলস। বলো, আর কি দেখতে যাবে? কেভ। বলো, কেভ। এখান থেকে আপনারা শশা নিতে পারেন, বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন কাটছে। এই হচ্ছে গার্ডেন অফ কেভস এর টিকিট কাউন্টার। আর এখানে টিকিটের প্রাইস অ্যাডাল্ট 100 রুপিস, আর 12 বছরের কমের বাচ্চাদের জন্য 50 রুপিস। ডিজিটাল ক্যামেরা, স্টিল ক্যামেরার জন্য 100 রুপিস চার্জ আছে। মোবাইলের জন্য এখানে লেখা নেই কোনো রকম চার্জেস। স্পট 1-এ আমরা যাচ্ছি, অ্যান্ড এখানটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পট 1। 12টা স্পট আছে।
এই হচ্ছে স্পট ট্যুর মধ্যে আমরা যাচ্ছি, যেখানে একটা ওয়াটারফলস এখান থেকে পাবেন। ওয়াটারফলস দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন পানি টপিয়ে টপিয়ে পড়ছে, আর এখানে লাঠিও আছে। আপনারা লাঠি নিয়ে একটু, আপনাদের হাঁটা চলার প্রবলেম থাকলে লাঠি নিয়ে যেতে পারেন। স্লিপারি আছে একটু একটু, দেখতে পাচ্ছেন এখানে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে পানি ঝরে ঝরে পড়ছে পাথরের মধ্যে দিয়ে। যেতে হবে, সাবধানে যেতে হবে। কেপটায় সবাই যেতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানটায় সেই ওয়াটারফলসটা আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড স্পট আমাদের দেখা হয়ে গেছে। থার্ড স্পটের দিকে আমরা রওনা দিয়েছি। দেখা যাক থার্ড স্পটটা কেমন। টু দ্য আদার স্পট, এই দিকে যেতে হবে। এইটা হচ্ছে থার্ড স্পট, অ্যান্ড থার্ড স্পটটা দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন এখানেও একটা ওয়াটারফলস আছে। এবারে আমরা যাব ফোর্থ স্পট। এই হচ্ছে কেভের ভিতরটা, একটু সংকীর্ণ আছে। লেটস গো। হ্যাঁ, আসল কেভের ফিলিংটা এখানটাই পাবেন, ফোর্থ স্পটে। আসল কেভের ফিলিং আপনারা এখানে এসেই পাবেন। কেভের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, আর একটু সাবধানে হাঁটাটাই বেটার। এখানে জুতোটা আমার ভিজে গেল। রাস্তাটা একটু সংকীর্ণ আছে। রাস্তাটা সিঁড়ি অনেকটাই উঠতে হবে এর মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা অন্ধকার দিয়ে ধীরে ধীরে উঠছি, সাবধানে যাওয়াটাই বেটার। কেভের মধ্যে দিয়ে এসে এরপরে আমরা ফিফথ স্পটে যাব। ফিফথ স্পটটাই দেখতে পাচ্ছেন এরা যাচ্ছে, আমরাও যাব এখানে। এবারে আমরা ফিফথ স্পটের দিকেই যাচ্ছি। এইটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলের মধ্যে ওয়াটারফলস এর আওয়াজ, কীট পতঙ্গের আওয়াজ, সমস্ত কিছু এখানটায় আপনারা পাবেন। আর নেচারের সৌন্দর্য এখানে উপভোগ করতে পারেন। এইটাই হচ্ছে ফিফথ স্পট। ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না ভালো, বাট এই স্পটটা খালি চোখে বেশ ভালোই লাগছে। খুবই ঠান্ডা। কেমন লাগছে তোমাদের এখানে এসে? এখানে খুবই ভালো লাগছে, খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। পানিটা খুবই ঠান্ডা, একটু ভয়ের জায়গা আছে, খুব স্লিপারি। মাথাটা দেখে অনেকটা হাইট নিচু আছে, খুব সুন্দর লাগছে এখানে। ওয়াটারফলস গুলো খুব সুন্দর। আমরা যাচ্ছি সিক্সথ স্পট, অ্যান্ড ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সিক্সথ স্পটটা কেমন। ওখানেও একটা ওয়াটারফলস আছে, যেমন এই সাইনবোর্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর সাইনবোর্ড ফলো করে আপনারা চললে সঠিক স্পটগুলোতে পৌঁছতে পারবেন। এই হচ্ছে আমরা পৌঁছে গেছি সিক্সথ স্পটে। আর এইটা দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা খুব বড় আছে। আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন
আমলাওয়াই ফলস। এটা হচ্ছে এখানকার টলেস্ট ওয়াটারফলস। এখানেও আপনারা বসতে পারেন, একটু রেস্ট নিতে পারেন চাইলে। এবারে আমরা যাব স্পট নাম্বার 7 এ। এটা হচ্ছে এখানকার লার্জেস্ট ইন ভলিউম ওয়াটারফলস। 8 নাম্বার স্পট দেখতে পাচ্ছেন। স্পট 9 এ আমরা যাচ্ছি। তো এই দিকটা আমরা দেখবো 9-10 স্পট। এই হচ্ছে ব্যাম্বু ব্রিজ। এই জায়গাটাও দারুণ লাগছে, ব্যাম্বু ব্রিজ গুলো ভালোই বানিয়েছে, দারুণ স্পট। apa ini tuh rapilnya না যথেষ্ট লম্বা ব্রিজ, ব্যাম্বু দিয়ে তৈরি ব্রিজ, যথেষ্ট লম্বা দেখতে পাচ্ছেন। দীর্ঘ একটা ব্রিজ ব্যাম্বু দিয়ে বানানো, যথেষ্ট মজবুত ব্রিজ এখানে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আর একটা স্পট। এটা ওয়াটারটা পরিষ্কার ওয়াটার, you can drink water here, natural water. पी सकते हैं आप, हाँ। I'm going to drink this water, and first of all I need to wash a little bit because my hand is dirty. Now you can see ন্যাচারাল ওয়াটার। nature. টেস্ট কেমন? ভালো। Good. Quite good. It's quite good, and I feel good too. You can drink this water, and আমি একটু খেয়ে দেখি এই ওয়াটারটা কেমন, ভালো কি খারাপ। কেমন লাগছে এই ওয়াটারটা? একদম রিফ্রেশিং ওয়াটার, রিফ্রেশিং এন্ড ঠান্ডা ঠান্ডা, ভালো লাগলো, খুব ভালো লাগলো। মিষ্টি, এতটা হেঁটে এসে এতটা মানে ক্লিন সার্থক- ওয়াটার মনে হয় আর কোথাও সার্থক পাওয়া যায় না। হয়েছে। সবাই মুরগি হয়েছে এক্সেপ্ট আমি। বিজলারি। আমি বোতলটাকে নিয়ে এসেছি। এই মিঠু, আর পরে যদি বোতলটাকে ধরে নিয়ে যাও। হ্যাঁ, এক মিনিট। ঠান্ডা, সবটা ঠান্ডা হয়ে গেল। smile please. ওই যে ওইটা নেবে? কেন নেবে? দুধ থেকে নেবে বললে হবে? একটু নাড়িয়ে তুমি নেবে? কাছে থেকে দেখবে? পোষা, ওটা পোষা। 11th স্পটের দিকে আমরা এগিয়ে চললাম। 11th স্পটে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। হার্ট শেপ রক, ওয়াও বিউটিফুল। সব কয়েন। এই কেপটা আপনারা মিস করবেন না, এই কেপটা আপনাদের দারুণ লাগবে। আমার তো যথেষ্ট ভালো লাগছে। অনেক স্পট আছে এখানে। আমরা হোটেল নোবেলে স্টে করছি, আর এই হচ্ছে হোটেল থেকে বাইরের ভিউ। আর চলুন রুমগুলো দেখানো যাক হোটেলের। আমরা যে রুমটা আছি ডিলাক্স রুম, এই রুমটা দেখুন
রুমের মধ্যে এখানে ওয়ার্ড্রপ আছে, কিং সাইজ বেড আছে, আর এই দিকে চেয়ার, দুটো চেয়ার, একটা টেবিল আছে, এখানে একটা ফ্যান আছে। ওভারঅল রুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, অ্যান্ড এখানে একটা মিরর আছে। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা ঠিকঠাক আছে, নিট অ্যান্ড ক্লিন। এরপরে আমরা দেখাবো হোটেলের উইন্ডো থেকে বাইরের পরিবেশটা পুরো দেখা যায়। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাইরের পরিবেশটা। তো হোটেলটা ওভারঅল ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল। এই রুমটার প্রাইস 3600 পড়েছে। সো একটু কস্টলি হতে পারে, কিন্তু এটা মেন সিটির ওপরে হোটেলটা, দ্যাটস ওয়াই এটা একটু কস্টলি। এখান থেকে দেখতে পাচ্ছেন চেরাপুঞ্জি সিটিটা একদম ছোট্ট একটা সিটি। হোটেল আপনার অনেক পেয়ে যাবেন, কিন্তু হোটেলের রুম একটু কম আছে। আর এই জায়গায় যাবেন, এই হোটেলটা যেটা দেখতে পাচ্ছেন, এই দূরে আমি দেখাচ্ছি, এই দিকের যে হোটেল, এখানে কিন্তু ভাড়া অনেক কমে আপনারা থাকতে পারেন। যদি কম ভাড়ায় আপনারা থাকতে চান তাহলে এই দিকটায় চলে যাবেন, এই দিকটায় গেলে আপনারা কম ভাড়ায় হোটেল পেয়ে যাবেন।